হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো যে মনো ও স্টুডিও কি বা মনো ও স্টুডিও কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে একটা কথা না বললেই নয়, আজ আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমার চ্যানেলে 500+ সাবস্ক্রাইবার। আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে খুব অল্প দিনে আমি সাফল্যের চূড়ায় পৌঁছে যাব। আমার খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর আমি আশা করছি যে আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। আর আমি যেটি বলছিলাম মনো ও স্টুডিও কি বা এটি কিভাবে কাজ করে। তো মনো ও স্টুডিও কি এটি বুঝতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এটি কিভাবে কাজ করে। তো আমরা সকলেই কম বেশি সকলেই বক্সে বা হেডফোনে গান শুনে থাকি বা শুনেছি। তো আপনারা খেয়াল করবেন যে হেডফোনে যখন দুইটি কান সমানভাবে বাজে বা দুইটি কানে সমান সাউন্ড থাকে তখন সেটি মনো মোডে থাকে। আর যখন দেখবেন যে দুইটি কানে আলাদা আলাদাভাবে সাউন্ড বাজে বা একটি কানে ধীরে বাজে আর একটি কানে জোরে, আবার একটু পরে সমানভাবে বাজে বা এই পার থেকে ওই পার গানটি পাড়াপাড়ি হয় বা একটি কান বন্ধ থাকে আর একটি কান বাজে, তখন সাউন্ডটা শুনতে ভালো লাগে বা একটু আলাদা ফিল আসে, সেটিকেই স্টোরিও মোড বলে বা তখন সেটি স্টোরিও মোডে প্লে হয়। এই সেম সিস্টেম আপনাদের যে অ্যাম্পলিফায়ার সিস্টেমগুলো আছে বা সাউন্ড বক্স আছে সেগুলোতেও করা যায়। সেগুলোতে দুইটি স্পিকার থাকে, আলাদা আলাদা দুইটি বক্স থাকে এবং একটি অ্যাম্পলিফায়ার থাকে। সেটি হয় স্টোরিও অ্যাম্পলিফায়ার বা মনো অ্যাম্পলিফায়ার। যেগুলো মনো অ্যাম্পলিফায়ার সেগুলোতে দুইটাই সমানভাবে বাজবে আর বা ভলিউম দিয়ে কম বেশি করা যায় কিন্তু একই লেভেলে বাজবে। আর যদি সেটি স্টোরিও মোডের অ্যাম্পলিফায়ার হয় তাহলে আপনার সেটি দুইটি বক্সে আলাদা আলাদাভাবে সাউন্ড শুনতে পারবেন বা সেই সেম হেডফোনের সিস্টেমে গান প্লে হবে সেই দুইটি বক্সেও। আর স্টোরিও মোডের যেই অ্যাম্পলিফায়ারগুলো আছে বা স্টোরিও হেডফোনগুলো আছে, অনেকে স্টোরিও মোডে গান বা সাউন্ডগুলো শুনতে অনেক পছন্দ করে। আর এই রকম সিস্টেমের যদি আমরা কোনো অ্যাম্পলিফায়ার তৈরি করতে যাই তাহলে সেখানে আমাদেরকে আলাদা আলাদা দুইটি সার্কিট বা আলাদা আলাদা দুইটি সাউন্ডের কম্পোনেন্ট ব্যবহার করতে হয়। ঠিক সেমভাবে আমাদের স্পিকারও দুইটা লাগে বা বক্সও দুইটা লাগে, দুইটাতে আলাদা আলাদাভাবে বাজানোর জন্য, অডিওটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে আলাদা আলাদা দুইটি সিস্টেম লাগে। হেডফোনের ক্ষেত্রেও আমাদেরকে এইভাবে কাজ করতে হয়। হেডফোনেও আমাদের দুইটি স্পিকার থাকে এবং যে কেবলটি থাকে সেই কেবলটিতে অনেকগুলো ডাট থাকে দেখবেন, কিন্তু হেডফোনে কোনো অ্যাম্পলিফায়ার লাগে না। এই কারণে আমাদেরকে আলাদা কোনো কম্পোনেন্ট ব্যবহার করতে হয় না হেডফোনে। আর মিন অডিও থেকে আমাদের দুইটি আউটপুটের মাধ্যমে এই সমস্ত অ্যাম্পলিফায়ারগুলো কাজ করে। যেমন আপনার ধরুন গ্রাউন্ড অডিও এবং মিন অডিও, যেটি মনোর ক্ষেত্রে মূলত কাজ করে। আর আপনার যদি স্টুডিওর ক্ষেত্রে বলতে চান তাহলে আপনার তিনটি অডিও আউটপুট লাগে, যেমন লেফট অডিও, রাইট অডিও এবং অডিও গ্রাউন্ড অডিও লাগে। ঠিক এমনভাবে আমাদেরকে দুইটি সার্কিটের জন্য লেফট রাইট সাজাতে হয়। লেফট অডিও থেকে লেফট সার্কিটে এবং রাইট অডিও থেকে রাইট সার্কিটে। আর গ্রাউন্ড যেটি আছে সেটি দুটিতে ইনপুট দিতে হয় আমাদের। আর আমাদের যে অডিওগুলো আছে এগুলো আমাদের সব ধরনের সেটেই চালানো যায়, মনো স্টুডিও সব ধরনের সেটেই। তবে যেগুলো মনো সেট হয় সেগুলোতে আপনারা যদি স্টোরিও সাউন্ডের ইনপুট দেন তাহলে সেগুলো মনোভাবেই আপনার আউটপুট দেবে, মনো হিসাবেই দুটিতে সমানভাবেই বাজবে, কোনো ইয়াক হবে না। আর যদি স্টোরিওতে দেন তাহলে সেটি স্টোরিওভাবেই অ্যাম্পলিফাইং আউট করবে বা সাউন্ডটি আপনার স্টোরিওভাবেই দেবে। আর আপনার অডিও যদি আপনার মনো বা স্টোরিও মোড হয় তাহলেও দুইটি সেটেই সমানভাবে চলবে, শুধু পার্থক্য এইটুকুই। আর আপনার যে স্টোরিও সাউন্ডগুলো আছে এই স্টোরিও সাউন্ডগুলো অনেক পরিষ্কার হয় এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ডের যেই বেসিকগুলো থাকে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইনস্ট্রুমেন্ট থাকে সাউন্ডে, সেগুলো স্টোরিওতে খুব পরিষ্কারভাবে শোনা যায়, যেটি মনো সাউন্ডে শোনা যায় না ঠিকমতো। তো এটি হলো মনো ও স্টোরিওর পার্থক্য এবং মনো ও স্টোরিও এইভাবেই কাজ করে মূলত। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো আমি খুব সহজ ভাষায় ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।